হ্যালো বন্ধুরা, আমি বিক্রম বিশ্বাস আর আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ বিক্রম ইউটিউব চ্যানেলের আরও একটি ভ্রমণের গল্প। আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি শিয়ালদা থেকে তারাপীঠ আসার ভিডিও। এখন আমি হোটেল থেকে বাইরে আসলাম, তারাপীঠে এসে পৌঁছে হোটেল থেকে স্নান টান করে এই মুহূর্তে আমি লাঞ্চ করতে আসলাম। আমাদের হোটেল থেকে বাইরে বেরিয়েই সাথে একটা হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আর কি খাওয়া দাওয়া করবো। তো আপাতত আমাদের ভাত চলে এসছে, তো খাওয়া দাওয়া করিনি, প্রচুর খিদে লেগে গেছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি। ভাত তো দিয়ে গেছে, হোটেল থেকে বাইরে বেরিয়েই পাশে রয়েছে আমাদের একটা হোটেল, সেখান থেকে খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া করে নিই, কী কী দিয়ে গেছে দেখো। আমরা এখন খাবো কাতলা মাছ। কাতলা মাছ 110 টাকা। তো ভাত, তার সাথে আলু পোস্ত একটা, এদিকে কচু ভাজা, পটলের তরকারি আর ডাল। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। ঠিকই আছে খাবার, খুব একটা খারাপ না। আলু পোস্তটা আপাতত ঠিকই লাগছে নাকি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর রিভিউ দেবো কেমন হয়েছে। খাবার দাবার ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই। 110 টাকা করে কাতলা মাছ খেলাম, ভালো খাবার খেলাম। তো এখন যাই রুমে, গিয়ে একটু রেস্ট নেবো। ঠিক বিকাল 4টে থেকে 5টার সময় বেরোবো। এখন একটা ঘুম দেবো গিয়ে রুমে, কারণ সেই রাত্রেবেলা 3টের সময়, 3টের আগের থেকে ঘুম ভেঙে গেছে, সে তখন থেকে জার্নি করে যাচ্ছি। এখন রুমে গিয়ে একটু ঘুমাতে হবে। খাওয়া দাওয়া করে একটা 2 লিটারের জলের বোতল নিয়ে রুমে যাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল। এই যে সময় ঘড়ি বলছে এখন সন্ধ্যে 6টা বেজে 15 মিনিট। আমরা এখন রুম থেকে আসলাম, এখন যাচ্ছি মন্দিরের দিকে। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, প্রচণ্ড ভিড় মন্দিরের রাস্তায়। এই মন্দিরে যাওয়ার রাস্তায় প্রচুর দোকান রয়েছে, অনেক জিনিসপত্র কেনা যায় এখান থেকে, সব রকমের দোকান রয়েছে। এই মন্দিরে যাওয়ার রাস্তায় কিন্তু তারাপীঠের মহাশ্মশানও পড়ে। এই রাস্তায় যেতে ডান হাতে তারাপীঠ শ্মশানও পড়ে। মন্দিরের এই রাস্তা কিন্তু 12 মাসের 30 দিনই এইরকমই ভিড় থাকে সব সময়। সেই রাত্রেবেলায় গিয়ে হয়তো ভিড়টা একটু কম হয়, আবার ভোরবেলা থেকে সেম এরকমই ভিড় হয়ে যায়। আমার ফোনে কি হলো দেখ। আচ্ছা, আমরা এখন আবার রুমে ফেরত যাচ্ছি। রুম থেকে রেডি হয়ে আসি, এখনই পুজো দেবো, কারণ এখন খুব একটা ভিড় নেই। আর এখন পুজো দিলে ফাঁকায় দিতে পারবো খুব আরাম করে। তবে তারাপীঠ মন্দির, আগের তারাপীঠ মন্দির আর এখনকার তারাপীঠের মন্দিরের ভিতরে অনেক পার্থক্য। আগের তারাপীঠের মন্দিরে পাণ্ডাদের অনেক 2 নম্বরই চলতো, বাট এখন কোনো কিছু নেই। এখন পুরোপুরি পরিষ্কার, এবং তারাপীঠ মন্দিরের যে স্ট্রাকচার বা ভেতরের সিস্টেম, সেগুলো সব চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো আমরা সেই জন্য এখন যাচ্ছি, 8টা পর্যন্ত মন্দিরে পুজো দেওয়া হবে। এখন বাজে 6:30। গিয়ে রুম থেকে রেডি হয়ে চলে আসি, এসে পুজোটা দিয়ে নিই সকাল মানে এখনই। তাহলে কালকে আর কোনো টেনশন থাকবে না, কালকে আমরা আরও সব কিছু ঘুরতে পারবো এখানে। তো চলো যাওয়া যাক রুমে। ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে চলে এসেছি পুজো দেওয়ার জন্য, কারণ এখনই পুজোটা দিয়ে দেবো। কালকে যেহেতু সকালে, তাহলে হাতে অনেক টাইম পাবো। অবস্থা কিন্তু অনেকটাই ঘুরে আছে আমরা লাইন থেকে, এই যে লাইন দেখে বললাম অনেক তো অনেকটাই লাইন। প্রথমে ভেবেছিলাম অল্প একটু লাইন, এখন সন্ধ্যা আরতি চলছে, 7:30 পর্যন্ত সন্ধ্যা আরতি চলবে, তারপরে গিয়ে লাইন খুলে যাবে। তারপর থেকে আর কি আমাদের ভিতরে লাইন যাওয়া
খাওয়া স্টার্ট করবে। তো দেখা যাক কখন স্টার্ট হয়। সময় ঘড়ি বলছে এখন 6টা বেজে 6 মিনিট, 6:30টার সময় খুলবে মন্দিরের মানে আর কি দর্শনের জন্য। দেখা যাক। আচ্ছা, সময় ঘড়ি বলছে এখন 8টা বেজে 19 মিনিট। এই মুহূর্তে আমরা তারা মায়ের মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরোলাম। আচ্ছা, মন্দির কিন্তু আর আগের মতন নেই, আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। এখন 25 মিনিট করে জেনারেল লাইন আর 25 মিনিট ভিআইপি লাইন। আর মন্দিরে এখন রেনোভেটের কাজ চলছে, চারিদিকে শুধু কনস্ট্রাকশনের কাজ চলছে, কারণ মন্দিরটাকে পুরোপুরি ঠিকঠাকভাবে সাজানো হচ্ছে। আর ভেতরেও অতটাও ঠেলাঠেলি নেই, সুন্দরভাবেই দেখতেও পারলাম এবং পুজো দিতে পারলাম। তো এখন এখানে ঘুরি একটুখানি, তারপরে রুমের দিকে যাব। আচ্ছা, আপাতত আমাদের মন্দিরের মায়ের দর্শন হয়ে গেছে আর মন্দিরে ঘোরাও হয়ে গেছে। আপাতত আমরা এখন চলে যাব রুমের দিকে। কালকে সকালে আবার আসবো এখানে। আর শ্মশানটা দেখি, এখন যেহেতু বৃষ্টি হলো ঠিকঠাকভাবে ঘুরতে পারবো কিনা জানি না, তবে কালকে সকালে শিওর আসবো। দেখি যাই, আগে বাইরের দিকে যাই, তারপরে দেখছি। আমাদের সাথে যে ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালানোর জায়গা রয়েছে, এই হচ্ছে সেই জায়গা, মোমবাতি আর ধূপকাঠি জ্বালানোর জায়গা। তো দিয়াই মুশকিল। আমরা এই দোকানে রেখেছিলাম জুতো, আর এখান থেকেই আমাদের বাটাটা সব নিয়েছি। বাইরের ওয়েদার একটুখানি এক ঝলকা বৃষ্টি হয়ে গেল এখানে। আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন বৃষ্টি হয়ে গেল, তো এখন একটু ঠান্ডা হয়ে গেছে বাইরেটা। তো আমরা দেখি এখন একটু শ্মশানের দিকে যাই। তারাপীঠে এসে মেন যে কাজ তারা মায়ের পুজো দেওয়া, সেটা কমপ্লিট হয়ে গেছে। আর কোনো টেনশনই নেই, আর কোনো চাপও নেই। এবার আরামসে ঘোরো, খাও দাও, থাকো। এই যে পেছনের এই রাস্তাটা হচ্ছে শ্মশানের রাস্তা। আমরা এখন ঢুকছি শ্মশান। শ্মশানে একদমই অন্ধকার পুরোপুরিভাবে। আমাদের শ্মশান ঘোরা কমপ্লিট হয়ে গেল, মানে ঘোরা কমপ্লিট হয়নি। আমরা এখন গেলাম না শ্মশানে, কালকে সকালে আসবো, তখন আলো থাকবে, সব কিছু ভালোভাবে দেখতে পারবো আর তোমাদের দেখাতেও পারবো। সেই জন্য এখন রুমের দিকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। কিছু নেবে না। এই দোকানের ফটোগুলো এত সুন্দর, আমি একটা নেব, এখন না, পরবর্তী সময় এসে একটা নিয়ে যাব। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আজ 21শে মে। সময় ঘড়ি বলছে এখন 9টা বেজে 31 মিনিট। আজকে একটা সেই ঘুম দিলাম। কালকে যেহেতু রাত্রে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছিলাম, রাত 3টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো কালকে যেহেতু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আজকে একটু রিল্যাক্স করে এখানে ঘুমালাম। অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। এখন ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি নিচে গিয়ে ব্রেকফাস্ট করব, আর তারাপীঠ শ্মশান সেটাও ঘুরে তোমাদের দেখাবো। রাত্রে ডিনার করে রুমেই শুয়ে পড়েছিলাম, রাত্রে ডিনার করেছিলাম রুমাল রুটি, আর তার সাথে ছিল হচ্ছে চিকেন কষা। তো সেটাই খেয়েছি রাত্রে। তো এখন যাই বাইরে গিয়ে আগে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপরে তারাপীঠ মহাশ্মশান ঘুরে তারপরে আমরা 12টার সময় এখান থেকে চেক আউট করে বাইরে বেরিয়ে যাব। আমাদের ট্রেন রয়েছে তারাপীঠ রোড স্টেশন থেকেই ট্রেন রয়েছে 2টোর সময়। তো চলো যাক এখন বাইরের দিকে গিয়ে আগে ব্রেকফাস্ট করে একটু তারাপীঠ মহাশ্মশানটা ঘুরে চলে আসি। আচ্ছা, আমরা বাইরে বেরিয়ে কচুরি খাচ্ছি, 20 টাকা প্লেট। এখানে পাশেই দোকান থেকে 4টে কচুরি 20 টাকা করে, খেয়ে নিই চলো। এই যে রাতের থেকে কিন্তু এখন বেশি ভিড় এখানে। রাত্রে যেমন ভিড় ছিল তার থেকে এখন বেশি ভিড়। আর সকালবেলা বুঝতে পারছেন
আমাদের তো আমরা কচুরি খেয়ে আসলাম, এবার যাচ্ছি শ্মশানের দিকে। আচ্ছা, আমরা আগে একবার মন্দির থেকে ঘুরে আসি। কালকে রাত্রেবেলায় মন্দির দেখেছিলাম, এখন দিনের বেলায় মন্দিরটা দেখাই তোমাদের, তারপরে আসবো শ্মশানে। সেই পরিমাণে ভিড়, এখন যে কি লেভেলের ভিড়, লাইনগুলো দেখো। এইটা হচ্ছে ভিআইপি লাইন, আর নর্মাল লাইন তো আরও বড়। আমরা কালকে রাত্রে পুজো দিয়ে নিয়েছি, এটাই সব থেকে ভালো করেছি। আমরা মন্দির থেকে ঘুরে চলে আসলাম, এখন প্রচণ্ড ভিড়, মানে আমরা কালকে যেখান থেকে লাইন দিয়েছিলাম তার 3 ডবল লাইন হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি শ্মশানের দিকে, চলো যাই। আমরা এই মুহূর্তে শ্মশানে পৌঁছে গেছি, এখন আরো ভিতরের দিকে যাচ্ছি শ্মশানের। এখন তারাপীঠ শ্মশানেও ইলেকট্রিক চুল্লি বানিয়ে দেওয়া হয়েছে। আগে তো কাঠে পোড়ানো হতো, বাট এখন ইলেকট্রিক চুল্লিতেই পোড়ানো হয়। ঘোরা কমপ্লিট হয়ে গেল শ্মশানে এখন আর তেমন কোনো ব্যাপার নেই, আগে ব্যাপারটা অন্যরকম ছিল। শ্মশান তো ঘোরা কমপ্লিট হয়ে গেল, এবার যাচ্ছি জুতোটা যে দোকানে রেখেছিলাম সেখান থেকে নিয়ে আবার রুমের দিকেই যাব। আমরা এখান থেকে প্যারা নিয়ে নিলাম, 320 টাকা করে কিলো প্যারা। 2 রকমের প্যারা আছে, একটা 320, একটা 360, তাই তো? তো আমরা 320 টাকার প্যারাটা নিলাম, ওইটাই বেশি ভালো লাগলো। বাইরে প্রচণ্ড গরম, আমরা আবারও রুমে যাচ্ছি, গিয়ে ঠিক রাইট 12টার সময় এখান থেকে বেরোবো। সব কিছু ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, শ্মশানেও ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন ডিরেক্ট রুমে যাই, গিয়ে আরেকটু রেস্ট নিয়ে তারপরে একবারে বেরিয়ে পড়বো 12টার সময়। 12টার সময় বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করবো, দুপুরে লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে দেন আমরা চলে যাব তারাপীঠ রোড স্টেশনে। ওখানে আমাদের ট্রেন আসবে 2টোর সময়, মা তারা এক্সপ্রেস, যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেনে করে যাব। আচ্ছা, সময় ঘড়ি বলছে এখন 11:52। আমরা এখন রুম থেকে চেক আউট করলাম, করে পাশে একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করছি। এখান থেকে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে যাব স্টেশনের দিকে। এখানে এখন আমি খাবো হচ্ছে রুই মাছ, আর রাইপে খাবে ডিম ভেজ থালি। তো চলো খাই। সময় ঘড়ি বলছে 12:12। এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন যাব সামনে অটো স্ট্যান্ডে, ওখান থেকে গিয়ে অটো ধরবো। অটো তো না, টুকটুকি। তো চলো যাওয়া যাক। আচ্ছা, আমরা এখান থেকে টুকটুকি নিয়ে নিলাম স্টেশনে যাব বলে। স্টেশনে যাওয়ার জন্য 100 টাকা নেবে, দুজনকে নিয়ে চলে যাচ্ছে। তো চলো যাওয়া যাক স্টেশনের দিকে। আর টাটা তারাপীঠ বলে বেরিয়ে যাচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে। তারাপীঠ রোড স্টেশন থেকে তারাপীঠ মন্দিরে আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা খুব সুন্দর।
এত সুন্দর, মানে রাস্তার দু সাইডে গাছ, আর গাছগুলো হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ রয়েছে, পুরো লাল হলুদ এরকম এরকম ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর, দুর্দান্ত একদম। আর রাস্তাটাও খুব সুন্দর। ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। তারাপীঠ রোড যে স্টেশন, সেই স্টেশনের যে মানে বাইরেটা স্ট্রাকচারটা ঠিক তারাপীঠ মন্দিরের মতনই, দেখো। এই স্টেশনটা একদমই একটা ফাঁকা মাঠের ভেতরে, প্রচণ্ড রোদ্দুর এখানে, প্রচণ্ড। তো এখানে আমরা প্রায় এখন ঘন্টাখানিক বসতে হবে, তারপরে ট্রেন আসবে। বসি স্টেশনেই। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 1318 ডাউন রামপুরহাট শিয়ালদা এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আচ্ছা, সময় ঘড়ি বলছে এখন 2:10। অ্যানাউন্সমেন্ট করে দিল যে আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো চলো আমরা এখন ওভারব্রিজের ওপর দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম। এই হচ্ছে ওভারব্রিজ। এখন এই ওভারব্রিজে আমাকে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। আচ্ছা, আমাদের ট্রেন হচ্ছে 13188 রামপুরহাট শিয়ালদা মা তারা এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা যাব। ট্রেন আসছে, আমরা এখন ওভারব্রিজের উপরে আছি। আচ্ছা, আমাদের তারাপীঠ রোড থেকে শিয়ালদা পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে 4 ঘন্টা 29 মিনিট, যা রাস্তা অতিক্রম করবে 225 কিলোমিটার রাস্তা। এই তারাপীঠ রোড স্টেশনটা একদম ফাঁকা মাঠের ভিতরে, চারিদিকে ফাঁকা মাঠ, এইদিকে তো পুরোপুরি মাঠ, আর সেই মাঠের মাঝখানে একটা স্টেশন। আগে স্টেশনটার এত গুরুত্ব ছিল না, তবে এখন স্টেশনের গুরুত্বটা একটু বেশি হয়ে গেছে। আমরা এখনও প্ল্যাটফর্মের ওভারব্রিজের ওপরেই দাঁড়িয়ে আছি। ট্রেন ঢুকবে তারপরে যাব, কারণ স্টেশনে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, খুব গরম, মানে কি বলবো, রোদ্দুরের সেই তেজ একদম।